भैया ये बसर बैके चीनी बाराई दी रंग सा दूध चा खाए आई हेट रंग सा दूध चा আই লাভ ব্ল্যাক কফি ভাইয়া কিছু মনে করি না ভাই একটা কথা শুনছি আপনি নাকি আমেরিকার মালুন চেয়েছিলেন কে বলছে তোমাকে? ভাইয়া এই শুনছি আরে কার কাছ থেকে শুনছো? শুনছি ভাইয়া আপনি কফি খানায় যাই না না, বসো। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের কন্টেন্ট ইউটিউবে প্রতিযোগিতা নেই বললেই চলে। তাই এখনই যদি আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে শুরু করতে পারেন, খুব দ্রুত গতিতে আপনার চ্যানেল গ্রো করার সম্ভাবনা রয়েছে। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে দেখিয়ে দিব, সেম পদ্ধতিতে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও বানাতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওটি হয়তো আপনার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাকে বদলে দিতে পারে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ওকে, শুরুতে আপনারা দেখেছিলেন ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর 38 নাম্বার এই এপিসোডের এই দৃশ্যটি। সেম দৃশ্যটিকে আমি কার্টুনিক স্টাইলে তৈরি করেছি। আপনারাও ঠিক যে এপিসোডটিকে কার্টুনিক স্টাইলে তৈরি করতে চান, জাস্ট ওই এপিসোডটিকে ওপেন করে নেবেন এবং ভিডিওর মধ্যে থাকা প্রতিটা সিনের একটা করে স্ক্রিনশট নেবেন। সিন বলতে ভিডিওর মধ্যে যতবার অ্যাঙ্গেল চেঞ্জ হয় ঠিক ততবার আমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10 মিনিটের একটা ভিডিওর জন্য মিনিমাম 15 থেকে 20টা স্ক্রিনশট নিলেই কাজ হয়ে যাবে, কারণ একটা স্ক্রিনশট দিয়ে একাধিক ডায়লগ তৈরি করা যায়। সেটা আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এর সময় দেখিয়ে দিব। ওকে, আমরা এই এপিসোডের যে অংশটিকে কার্টুনিক স্টাইল তৈরি করতে চাচ্ছি, এই অংশের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করব। আমাদের সবগুলো অ্যাঙ্গেল থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এখন চলে আসব জেমিনিতে। জেমিনিতে এসে আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করে দিব। এখান থেকে থিঙ্কিং এর উপর ক্লিক করে থিঙ্কিং উইথ প্রো এর উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আপলোড ফাইলের উপর ক্লিক করে এতক্ষণ আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছি এক এক করে এখানে স্ক্রিনশট নেওয়া ইমেজগুলোকে আপলোড করে দিব। আমি প্রথম ইমেজটিকে এখানে আপলোড করে দিলাম এবং এখানে লিখে দিলাম এই ছবিটিকে 3D কার্টুন ফিক্সার স্টাইলে তৈরি করো, আর এখান থেকে সাবমিট করে দিব। দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের জাকির হোসেন নেইমারকে 3D কার্টুনিক স্টাইলে কনভার্ট করে দিবে। আর দেখুন আমাদের কিভাবে অরিজিনাল ইমেজকে একটি 3D কার্টুনিক স্টাইলে তৈরি করে দিয়েছে। হয়তো অনেকে ভাবতেছেন ইমেজের মধ্যে থাকা ওয়াটারমার্ক অথবা লেখাগুলো কিভাবে রিমুভ করব। তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করে দিব magiceraser.org। এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করে আমরা যে ইমেজ থেকে ওয়াটারমার্ক অথবা লেখা রিমুভ করতে চাচ্ছি ওই ইমেজটিকে এখানে আপলোড করে দিব এবং লোগো রিমুভ করার জন্য জাস্ট লোগোর উপর ড্র করে এখান থেকে অ্যাপ্লাই ইমেজের উপর ক্লিক করে দিলে আমাদের ইমেজ থেকে লোগোটি রিমুভ হয়ে যাবে। আর এভাবে আমরা জেমিনিকে সবগুলো ইমেজ এক এক করে আপলোড করব এবং লিখে দিব এই ছবিটিকে 3D কার্টুন ফিক্সার স্টাইলে তৈরি করো। তাহলে জেমিনি আমাদের সবগুলো ইমেজকে কার্টুন স্টাইলে তৈরি করে দিবে। এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নিব। ওকে, এবার আমাদের এই কার্টুনিক ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। আর সম্পূর্ণ ফ্রিতে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ওপেন করে নিব গ্রক এআই। গ্রক এআইতে এসে আমরা এখান থেকে ইমেজিনের উপর ক্লিক করে দিব। এখান থেকে অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করে আমাদের প্রথম ইমেজটিকে আপলোড করে দিব। তার আগে আমরা এখান থেকে সেটিং এর উপর ক্লিক করে এখান থেকে বিহেভিয়ার উপর ক্লিক করে এনাবল অটোমেটিক ভিডিও জেনারেশন অফ করে দিব, যাতে করে আমাদের ভিডিওগুলো অটোমেটিক জেনারেট না হয়ে থাকে। ওকে, এখন আমরা এখানে ডায়লগ সেট করতে হবে। এপিসোডের এই অংশে জাকির হোসেন কি ডায়লগ দিয়েছিল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তার মুখের এক্সপ্রেশন কেমন ছিল সেটা আমরা আগে দেখে নিতে হবে। তার জন্য আমরা 38 নাম্বার এপিসোডটিকে আবার একটু ওপেন করে নিলাম এবং সে এখানে কি ডায়লগ দিয়েছে আমরা ডায়লগটিকে একটু
শুনে নিব এবং তার বডি ল্যাঙ্গুয়েজটি কেমন ছিল সেটা দেখে নিব। ভাইয়া এই বছর ব্যাকে চিনি বাড়াই দিয়ে রং চা দুধ চা খায়। ওকে, দেখা শেষ হয়ে গেলে এবার আমরা আবারও চলে আসব গ্রক এআইতে। এখানে এসে আমরা লিখে দিব এই লোকটি মুস্কি হেসে হেসে ডায়লগ দিচ্ছে, জানেননি ভাইয়া এই ভাষার সবাই চিনি বাড়িয়ে দুধ চা খায়, আই হেট রং চা দুধ চা, আই লাভ ব্ল্যাক কফি। এরপর আমরা এখান থেকে সাবমিট করে দিব। দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এখন এখানে দেখবেন আমরা যে ডায়লগটি দেওয়ার জন্য কমান্ড দিয়েছিলাম তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যেভাবে কমান্ড দিয়েছিলাম সে একটু হেসে হেসে ডায়লগ দিবে সেটা কিন্তু ঠিকই হয়েছে। তার মুখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ মোটামুটি আমরা যেভাবে কমান্ড দিয়েছি তার সাথে মিল পাওয়া যাচ্ছে। আমরা যখন এই সিনের সাথে অরিজিনাল ভয়েসটিকে এডিট করে অ্যাড করব তখন যেন আমাদের ভয়েসের সাথে মুখের এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের মিল পাওয়া যায়, তার জন্য আমাদের এই কমান্ড দিয়ে এআই কে বোঝানোর চেষ্টা করা। ওকে, ভিডিওটিকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড সিনটিকে এখানে আপলোড করব। তো এই সিনের মধ্যে দেখবেন দুইজন ব্যক্তি রয়েছে। তো দুইজন ব্যক্তির মধ্যে একজনে কথা বলবে, অন্যজনে চুপ থাকবে। লুঙ্গি পরে যে লোকটি বসে আছে সে ডায়লগ দিচ্ছে শুয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে। শুয়ে থাকা লোকটি চায়ের কাপে চুমুক দিচ্ছে। আর ডায়লগটি কি হবে সেটা আমরা এখানে বলে দিয়েছি। ভাইয়া একটি কথা শুনছি আপনি নাকি আমেরিকার মালঞ্চিয়া ছিলেন। এরপর এখান থেকে সাবমিট করে দিব। দেখবেন আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। যেহেতু আমাদের এই সিনটি একটু লং ডিস্টেন্স হয়ে গেছে, আমি চাচ্ছি ভিডিওর এই সিনকে আরেকটু প্রফেশনাল ও ক্লোজ আপ শট নেওয়ার জন্য। তাই এখান থেকে আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল অ্যাড করলাম এবং এখানে ডায়লগটা সেট করে দিলাম। এখান থেকে সাবমিট করে দিলাম। এভাবে আপনি আপনার মনের ভাষাটি এআই কে বোঝানোর চেষ্টা করবেন। সিনের মধ্যে কোন ক্যারেক্টার কথা বলবে, কোন ক্যারেক্টার কেমন মুভমেন্ট করবে, কোন ক্যারেক্টারের মুখের এক্সপ্রেশন কেমন থাকবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, সেটা জাস্ট আপনি আপনার মনের মতো করে এআই কে বোঝানোর চেষ্টা করবেন। এভাবে আমরা প্রতিটা সিনকে এক এক করে এখানে আপলোড করব এবং ভিডিওতে কনভার্ট করে দিব। ওকে, এখন আমরা এই ভিডিওগুলোর সাথে এই এপিসোডের অরিজিনাল ভয়েসটিকে অ্যাড করব, যেটা আপনারা আমার শুরুতে শুনেছিলেন। তো অরিজিনাল ভয়েসটিকে আমরা এমনভাবে এডিটিং করব যাতে করে আমাদের পরবর্তীতে আমাদের ভিডিওতে কোনো সমস্যা না হয়। তার জন্য আমরা ওপেন করে নিব ক্যাপকাট। ক্যাপকাটে এসে আমরা যতগুলো সিন তৈরি করেছি প্রতিটা সিনকে এখানে ইনপুট করে দিব। তার আগে আমরা ব্যাচেলর পয়েন্টের এই এপিসোডটিকে এখানে ডাউনলোড করে নিব। এবার সেম এপিসোডটিকে আমরা ক্যাপকাটে এখানে ইনপুট করে দিব। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এবার একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করুন, না হলে আপনারা ভিডিও এডিটিং যদি ভুল করে থাকেন তাহলে আপনাদের অডিওতে ক্লেম আসার সম্ভাবনা থেকে যাবে। তো আমরা এখন এই ভিডিওর মধ্যে থেকে অডিওটিকে এখানে আলাদা করে নেব। তার জন্য আমি এখানে লেয়ারের উপর ক্লিক করলাম। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে ল্যাব বাটন ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রেট অডিওর উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। এবার আমরা এই ভিডিওটিকে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো আমাদের প্রথম এই সিনের সাথে যে ভিজুয়ালটি ছিল সেটি হলো এটি। তো আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে যে একটি জেমিনির ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, তার জন্য আমরা আমাদের ভিডিওগুলোকে একটু এখানে স্কেল আপ করে দিব যাতে করে কোনো ওয়াটারমার্ক আমাদের ভিডিওর মধ্যে না দেখা যায়। এখন যদি আমি একটু প্লে করি, জানেননি ভাইয়া এই বছর ব্যাকে চিনি বাড়াই দিয়ে রং চা দুধ চা। এবং এই ভিডিওর যে সাউন্ডটি ছিল ওই সাউন্ডটিকে আমরা এখান থেকে অডিওতে গিয়ে একবারে মিউট করে দিব এবং আমরা এই ভিডিওর স্পিডটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব আমাদের ভয়েসের সাথে কতটুকু ম্যাচিং করে থাকে। ভাইয়া এই বছর ব্যাকে চিনি বাড়াই দিয়ে রং চা দুধ চা খায়।
ওকে, তো আমি প্রথম সিনটিকে এ পর্যন্ত এখানে রাখলাম। এরপর আমরা এই ভিডিওর বাকি অংশটিকে এখানে রিমুভ করে দিলাম। এবার আমরা দ্বিতীয় সিনটিকে এখানে একটু শুনবো এবং দ্বিতীয় সিনটিকে এই টাইমলাইনে নিয়ে আসব এবং দ্বিতীয় সিনের যে অডিওটি আছে সেই অডিওটিকেও আমরা এখানে মিউট করে দিব। আই হেট রংসা দুধ চা, আই লাভ ব্ল্যাক কফি। ওকে, তো এখানে যে ডায়লগটি দিচ্ছে সেম ডায়লগকে আমরা এ পর্যন্ত রাখবো। এরপর আমরা এই ভিজুয়ালটিকেও এখান থেকে রিমুভ করে দিব। এবার আমরা অডিওর এই যে খালি অংশগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। তার জন্য আমরা এখানে এই টাইমলাইনের উপর এই অডিওর উপর কার্সরটি রেখে এখান থেকে স্পিল্ডের উপর ক্লিক করে এখান থেকে আমরা যতটুকু কাট করতে চাই ততটুকু আমরা এখানে কাট করে নিব এবং এই অডিওটিকে এখানে অ্যাডজাস্ট করে নিব। সেম ভাবে আমরা এখানেও যে খালি অংশগুলো আছে ওই অংশগুলোকে ক্রপ করে নিয়ে আসব। এবার আমরা এখানে 3 নাম্বার যে সিনটি আছে ওই সিনটিকে এখানে নিয়ে আসব। ভাইয়া কিছু মনে করি না, আই একটা কথা শুনছি। ওকে, তো আমার এই সিনটি একবারে প্রায় হুবহু মিলে গেছে। তো আমি যদি আবারও শুনে আপনাদেরকে, কিছু মনে করি না, আই একটা কথা শুনছি। এই কথা শুনে নেহালে একটু শক খেয়েছে, তো সেটাও দেখুন, তার এক্সপ্রেশনটা এখানে দেখুন। ভাইয়া কিছু মনে করি না, আই একটা কথা শুনছি। আন্না নাকি আমেরিকার মালুম চেয়েছিলেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, যখন গ্রক এআইতে ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করবেন সেটা আপনারা আপনাদের মনের ভাষাটি বোঝানোর চেষ্টা করবেন এআইকে। তো আমি এখানে একটু ফাঁকা জায়গা রাখবো, তো একটু পরে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এই ফাঁকা জায়গাটি আমি এখানে রেখে দিলাম। তো এর পরের পার্টে নেহালে তাকে বলতেছে, কে বলছে তোমাকে? তো যেহেতু নেহালে কথা বলতেছে, এটা একটা ক্লোজ আপ শট হয়েছে, তো আমরা এখানে এটাকে নিয়ে আসলাম। কে বলছে তোমাকে? ওকে, এরপর জাকিরে বলবে শুনেছি মানুষের কাছ থেকে। তো এরপর আমরা এই পর্যন্ত রেখে আমরা এটাকে এখানে ক্রপ করে দিলাম। ক্রপ করে এরপর অডিওর এই জায়গাটিকে আমরা ফাঁকা জায়গাটিকে আবারও ক্রপ করে নিলাম। ক্রপ করে এখন জাকিরে যে কথা বলবে জাকিরের একটা ক্লোজ আপ শট আমরা নিয়ে আসছি এখানে। এই যে এরপর এটাকেও সেম ভাবে এখান থেকে অডিওটিকে মিউট করে দিলাম। ভাইয়া এই শুনছি আরে। তো আমি আপনাদেরকে যে বলেছিলাম যে একটি সিন থেকে একাধিক ডায়লগ তৈরি করা যায়, তো এটা একটু লক্ষ্য করুন। আমি এখানে যে সিনটি অ্যাড করেছিলাম, কে বলছে তোমাকে? ভাইয়া তো এই সেম শুনছি আরে। সিনটিকে আমরা আবারও এখানে নিয়ে আসব। কার কাছ থেকে শুনছো? ওকে, এবার আমরা ভয়েসটিকে আরো একটু ভালোভাবে এডিটিং করতে হবে। তার জন্য আমি এই ভয়েসটিকে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে সেপারেট অডিওর উপর ক্লিক করার পর আমরা এখান থেকে ভোকালে ক্লিক করব। ভোকালে ক্লিক করার পর এখানে যে আমাদের টিক মার্কটি থাকবে এই টিক মার্কটি আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে সেপারেট অডিওর উপর ক্লিক করে দিব। তাতে করে আমাদের যে অডিওর মধ্যে মিউজিকটি থাকবে ওই মিউজিকটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবার আমি চাচ্ছি এই ভয়েসগুলোকে আরেকটু পরিবর্তন করে দেওয়ার জন্য। তার জন্য আমরা এখানে ভয়েস চেঞ্জের উপর ক্লিক করে দিলাম। এখান থেকে আমি মাইক হক যে অপশনটি আছে সেটার উপর এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা রুম সাইজটিকে একটু বাড়িয়ে দিব। এবার আমরা ইউটিউবে আপলোড করার জন্য একটা ইউটিউবের মিউজিক এখান থেকে নিয়ে আসব। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, ওই মিউজিকটিকে এখানে অ্যাডজাস্ট করে দিব। এরপর আমরা চাইলে এই অডিওটাকে আরও কাজ করতে পারি। তার জন্য আমি অডিওটিকে জাস্ট এখানে একটু জুম করে নিলাম। জুম করার পর এখানে আমরা জাস্ট মিনিমাম 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমরা একটু কাট করে নেব, যাতে করে একবারে টোটালি আমাদের অডিও ক্লেমটা আমাদের ভিডিওর মধ্যে না এসে থাকে। তো এই জায়গার মধ্যে আমরা চাইলে যে কোনো একটি ফানি সাউন্ড অ্যাড করে নিতে পারি। সেম ভাবে যতগুলো জায়গা ফাঁকা রয়েছে ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা একটি ফানি সাউন্ড অ্যাড করে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।